السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী আহমদিয়া দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যার গুরুত্ব আকাশ ছোঁয়া, যার মাহাত্ম্যতা ভারাক্রান্ত হৃদয়কে কাঁপিয়ে তোলে, যা আমার আপনার অস্তিত্বের প্রশ্ন, যা আমার আপনার ইমানের মূল ভিত্তি। এই বিষয়টি নিয়ে কোনো আপোষ চলে না। এখানে সামান্যতম চার দেওয়ার অর্থ হলো নিজের ইমানকে ধ্বংস করে ফেলা, আর সেই বিষয়টি হলো আকীদায়ে খতমে নবুয়ত। আসুন জেনে নিই সেই বিষয়টি সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হওয়া নবুয়তের এই ধারা পূর্ণতা পেয়েছে, সমাপ্ত হয়েছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা আমার মুখের কথা নয়, এটা কোনো মোল্লা মৌলবীর বানানো গল্প নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে দেখবাহীন কণ্ঠে ঘোষণা করেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, তিনি আল্লাহর রাসূল অর্থাৎ এবং শেষ নবী অর্থাৎ খাতামুন নাবিয়্যিন। প্রিয় উপস্থিতি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শেষ, সেখানে নতুন করে শুরু হওয়ার সুযোগ কোথায়? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা লাগিয়ে চাবি তার হাবিবের হাতে তুলে দিয়েছেন, সেখানে নতুন করে সেই দরজা খোলার দুঃসাহস কার হতে পারে? প্রিয় উপস্থিতি, অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা করে গেছেন: আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তিনি আর বলেছেন, যে ব্যক্তি আমার উপরে নবুয়তের দাবি করবে সে মহা মিথ্যাবাদী দাজ্জাল। প্রিয় উপস্থিতি, আজ গোটা 1400 বছর ধরে গোটা মুসলিম উম্মাহ এই আকীদার উপর ঐক্যবদ্ধ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি নবী দাবি করবে সে কাফের, এবং যে তাকে নবী বলে মানবে সেও কাফের। এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো মতভেদ নেই। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, 19 শতকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ছত্রছায়ায় ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে মির্জা গোলাম আহমদ নামের এক ভণ্ড প্রতারক, সে নিজেকে নবী দাবি করে বসেছিল। সে শুধু নিজেকে নবী দাবি করে ক্ষান্ত হয়নি, বরং সে কুরআনের অপব্যাখ্যা করেছে, এবং সে জিহাদকে হারাম ঘোষণা করেছে, এবং সে ইংরেজদের পা চাটা গোলামি করেছে। প্রিয় উপস্থিতি, আজ সেই মির্জা গোলাম আহমদের অনুসারীরা যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বা কাদিয়ানি বলে পরিচয় দেয়, তারা আমাদের দেশের সরল মনা মুসলমানদের ইমানকে হারাম করার জন্য মাঠে নেমেছে, এবং তারা আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। তারা এই বলে ঢুকে দেয় তারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে, কিন্তু মির্জা গোলাম আহমদকে তারা বুকের নবী বা চায় নবী হিসেবে মানে। সাবধান, এটি একটি দাম মিথ্যাচার, এটি একটি মুনাফিকি দুটা। যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে যে কোনো অর্থে নবী দাবি করে সে ইসলামের গণ্ডি থেকে খারিজ, সে কাফের কাফের কাফের। প্রিয় উপস্থিতি, কাজেই প্রতিটি মুসলমানের উচিত হলো সেই সমস্ত ভ্রান্ত মতবাদ সম্পর্কে সচেতন থাকা। আমার রক্ত গরম হয়ে যায় যখন দেখি সেই ভণ্ডরা আমাদের দেশে প্রকাশ্যে তাদের মতবাদ প্রচার করার সাহস দেখায়। আমার কলিজায় আগুন ধরে যায় যখন দেখি আমার নবীর নবুয়তের তাজ নিয়ে চিনিমিনি খেলা হয়। মনে রাখবেন, কাদিয়ানি ফিতনা, কাদিয়ানি মতবাদ অন্য 10টা বাতিল ফিরকার মতো সাধারণ কোনো ফিরকা নয়। এটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর আঘাত। প্রিয় উপস্থিতি, কাজেই আমাদের অন্য সকল বিষয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু খতমে নবুয়তের বিষয়ে কোনো মতপার্থক্য নেই। প্রিয় উপস্থিতি,
আজকে আমাদেরকে সেই খতমে নবুওয়াতের ব্যাপারে সচেতন থাকা উচিত। এটি আমাদের ইমানের দায়িত্ব, এটি শুধু আমাদের আলেম উলামাদের কাজ নয়, এটি আমাদের সকলের কাজ। যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে লক্ষাধিক মুজাহিদ এই খতমে নবুওয়াতের পক্ষে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ইয়ামামার যুদ্ধে 1200 সাহাবী শহীদ হয়েছেন এবং 700 হাফেজে কুরআন মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে শহীদ হয়েছেন। কাজেই আমরা তো সেই উত্তরসূরি, আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে সেই কাদিয়ানীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কাজেই আমাদের সরকারের কাছে আমাদের দাবি খুবই পরিষ্কার, আমরা কারো উপর হামলা করতে চাই না, আমরা কারো ঘরবাড়ি ভাঙচুর করতে চাই না। যেভাবে মক্কার কাফেররা মুসলিম, যেভাবে খ্রিস্টান বুদ্ধরা মুসলিম, ঠিক সেভাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। যদি আমাদের এই দাবি কাজেই যদি আমাদের এই দাবি মানা না হয়, তাহলে তাওহীদি জনতা এ রাজপথ ছাড়বে না। যদি আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, তাহলে রক্ত দিতে প্রস্তুত আছি, তবুও এই বন্ড কাদিয়ানীদের মুসলিম পরিচয় থাকতে দেব না। প্রিয় উপস্থিতি, ওই সমস্ত কাদিয়ানীদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি তোমাদের এই ভণ্ড মতবাদ প্রচার করতে বন্ধ না করো, তাহলে জেনে রাখো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া 52,000 বর্গ মাইল জুড়ে বসবাসকারী বাংলার মুসলমান ঘরে বসে থাকবে না। প্রয়োজনে সেই ইয়ামামার মতো যুদ্ধ কায়েম হবে, বদরের মতো যুদ্ধ কায়েম হবে, তবুও তোমাদের মতো বর্ণদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। نصر من الله وفتح قريب وبشر المؤمنين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.